নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকের এডু ট্রেন্ডসে আমরা যে বিষয়টা আলোচনা করব, ইতিহাস কিভাবে আরো মজাদার হতে পারে স্টুডেন্টদের কাছে। মানে আমরা এমন বহু ছাত্রছাত্রী দেখি যারা রীতিমতো ভয় পান, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের তো একটা দায়িত্ব বর্তায় যে তাদের কাছে বিষয়টা অনেক ভালোভাবে প্রেজেন্ট করার, যাতে তাদের কাছে বিষয়টা অনেক সহজলভ্য হয়। এটা নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে আমার সঙ্গে রয়েছেন সরোজিনী নাইডু কলেজের প্রফেসর ডক্টর আজিজুল বিশ্বাস। স্যার, অনেক স্বাগত। স্যার, আপনি নিজে একজন কলেজের প্রফেসর, আপনি দীর্ঘদিন স্কুলেও পড়িয়েছেন ছাত্রছাত্রীদের। মানে যে শ্রেণীতে আপনি পড়িয়েছেন সেখানে কি কোথাও গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাসের ভয়, ভীতি, অনীহা এগুলো কি দেখা গিয়েছে? আর যদি দেখা গিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের পন্থায় কিভাবে বেশি সহজ করে তুলেছেন ছাত্রছাত্রীদের কাছে পুরো বিষয়টাকে? স্টুডেন্টদের ভয় পাচ্ছে, আমি তো বলবো যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একজন ইতিহাস শিক্ষকের কাছে মানে তার পাঠকে কতটা প্রাণবন্ত ভাবে মানে স্টুডেন্টের কাছে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা দেওয়া যাবে। কেন বলছি? কারণ আমরা আজকে যে যুগে দাঁড়িয়ে এই যে আমরা পডকাস্ট করছি, অর্থাৎ তথ্য প্রযুক্তির একটা মানে প্রযুক্তির একটা চরম উন্নয়নের যুগে দাঁড়িয়ে আছি, যেখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে এইরকম সোশ্যাল সাইট যেমন আছে, মাধ্যম যেমন আছে, সেই সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার। সত্যি কথা বলতে কি, আমরা তো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি, যেখানে চ্যাট জিপিটি কথা বলি বা জেমিনির কথা যদি বলি, সেখানেই আমরা জ্ঞান তত্ত্বের বিভিন্ন যা চাইবো সেখানে আমরা পেয়ে যাচ্ছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমরা ইতিহাসের শিক্ষক, সেখানে ক্লাসরুমে চার দেওয়ালের মধ্যে একজন স্টুডেন্টকে আটকে রাখবো কিভাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং প্রাণবন্ত টিচিং যদি আমি দিতে না পারি তাহলে সে শুনবে কেন? এটা তো একটা বাস্তবতার জায়গা। সেই জায়গা থেকে বলবো যে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমি চার দেওয়ালের মধ্যে স্টুডেন্টকে ইতিহাসটা আলোচনা করব কি করে। সেটা রোমের ইতিহাস হতে পারে, ভারতের ইতিহাস হতে পারে। এইগুলো আমরা কতগুলো জিনিস আমরা দেখতে পারি। এখন যেমন কিছু শব্দের কথা বলি, আমরা যেমন ক্লাসরুম বলি, এই ক্লাসরুমকে আমি যদি একটা শব্দ বলি যে ফ্লিপ ক্লাসরুম, ফ্লিপ ক্লাসরুমটা কি শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবে। অর্থাৎ আমার ক্লাসটা 11টায় আছে, আমার হয়তো থার্ড সেমিস্টারের অনার্সের ক্লাস আছে, আমি যে টপিকটা পড়াবো অর্থাৎ শিল্প বিপ্লব আমি পড়াচ্ছি। শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ইংল্যান্ডে হয়েছিল। একটা ম্যাপ বা একটা কোনো ভিডিও আমি ক্রিয়েট করে ওদের আমি সোশ্যাল মিডিয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ওদের নির্দিষ্ট ক্লাসের যে গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তোমরা এটা দেখতে থাকো। দেখার পর আমি ক্লাসে যেই ঢুকলাম তখন ওই জায়গাটা থেকে, অর্থাৎ আমি যে ওই ভিডিও একটা কন্টেন্ট দিয়েছি বা আমি কোনো ম্যাপ দিয়েছি, সেইখান থেকে আমি যদি আলোচনাটা শুরু করি, তার মানে হচ্ছে ওই 1 ঘন্টার ক্লাসরুম নয়, আগের থেকেই আমার স্টুডেন্ট কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে গেল, কন্টেন্টের মধ্যে ঢুকে গেল। এটা যেমন দিক একটা, সেই রকম হচ্ছে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ যে পারফরমেন্স গুলো আছে, যেমন নাটকের মাধ্যমে বা রিসাইটেশনের মাধ্যমে বা এইরকম কোনো ডকুমেন্টারির মাধ্যমে, যেটা আজকের দিনে সচরাচর আমরা দেখতে পাই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন হিস্টোরিক্যাল কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন সবচেয়ে বড় কথা কি, ওটিটি সিরিজের মাধ্যমে বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্টকে দারুণভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে। যেমন খুব সাম্প্রতিক কালে আমি দেখলাম ফ্রিডম অ্যাট মিডনাইটস, যেটা আমি নিজে দেখলাম, 2টো সিরিজ আর কি। তো এইভাবেও তো ইতিহাসকে আমরা দেখাতে পারি। আমরা যে কলেজে করি সেই কলেজেই আমরা এইরকম ছোট ছোট ওটিটি সিরিজ না হোক, আমরা ডকুমেন্টারি বানিয়ে কিন্তু ইতিহাসটাকে আরো প্রাণবন্ত করে তুলতে পারি। আর ইতিহাসকে যদি আমি না জানতে পারি, না জানাতে পারি, তাহলে দেশকেও জানাতে পারবো না, আমার নিজেকে যেমন জানতে পারবো না, সমাজ, দেশ এবং বিশ্বকেও জানতে পারবো না। একদমই, মানে বর্তমান সময় দাঁড়িয়ে তো বহু পন্থা রয়েছে। আচ্ছা, এই যে বিষয়গুলো ধরুন এই যেরকম এআই এর মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে স্টুডেন্টদের সামনে তুলে ধরা হয়, স্টুডেন্টদের সে সময় রিয়াকশন কি হয়? তাদের কি খুব ভালো লাগে বিষয়টা? কারণ আমরা জানি আজকাল বহু সিনেমা সিরিজ স্টুডেন্টরা দেখেন। হ্যাঁ, তবে এইখানে আমি বলে একটা সাবধানতার জায়গা। অনেক ক্ষেত্রে কি হয়, ইতিহাস তো এটাকে নিয়ে সবাই মানে পলিটিক্যাল এজেন্ডাকে কাজে লাগায়। সুতরাং সেটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো স্ক্রিপ্টেড কোনো কন্টেন্ট কিনা সেইটা দেখার দরকার আছে। অর্থাৎ হিস্ট্রি সবসময় নির্মোহ দৃষ্টিভঙ্গিতে যুক্তির উপর ভিত্তি করে বিজ্ঞান নিরপেক্ষভাবে করতে হবে। সেই জায়গাটা যদি ঠিক থাকে, আমি তো সাজেস্ট করব তোমরা সিনেমা দেখো, তোমরা দেখো হিস্ট্রি রিলেটেড। এবং আমার তো মনে হয় বহু ওটিটি সিরিজ, বহু সিনেমা রয়েছে বর্তমানে, এমন বহু জিনিস রয়েছে আর কি। একদমই, বহু ওটিটি রিলিজ আমরা দেখেছি, সিনেমা দেখেছি, যেগুলো আমাদের হাতের কাছেই রয়েছে। আর সেগুলোকে যদি একটু
দেখে নেওয়া যায় যে সেগুলো নিরপেক্ষভাবে তৈরি করা হয়েছে কিনা, সেগুলো স্টুডেন্টরা অনেক বেশি গ্রহণ করেন, তাদের দীর্ঘদিন সেটা মনে থাকে। যেটা আমরা বইয়ের খাতায় পড়ছি সেটা যে কতদিন মনে থাকছে সেটাও নয়, কিন্তু এই সিনেমা একটা ছক, একটা গল্প দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকে। আর সেখান থেকে আমরা নিজেকে জানতে পারি। আমি বারবার বলছি, স্যার একটা কথা খুব ভালো বলেছেন, যে ইতিহাস জানা মানে নিজেকে জানা। ইতিহাসকে জানুন, নিজেকে জানুন, আর ইতিহাসকে সঙ্গী নিয়ে পথে চলুন। আর এই বিষয়টা নিয়েই ফিরবো পরের এপিসোডের সঙ্গে থাকুন। আজকের জন্য এই পর্যন্ত, এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।